হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। তা দেখো, এখন বাজে 5:30। 5:30টাতে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর আমার ব্লগটা দেখতে কে কে ভালোবাসো অবশ্য কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগের মাঝে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকছো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো, আমি আজকে সারাদিন কি কি কাজ করি সব আমি তোমাদের কাছে শেয়ার করব। আমি তোমাদের কাছে শেয়ার করতে এতটা পরিমাণে ভালোবাসি যে কি বলবো তোমাদেরকে। আর তোমাদের কাছে আজকে একটা বিশেষ কথা শেয়ার করার জন্য আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো বিশেষ কথাটা শোনার জন্য তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর বলবে আমার কথাটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো, আমি এখনই আমার কাজ স্টার্ট করছি। ঘুমের থেকে উঠে আমি প্রথমেতে বাসি কাপড় ছেড়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ইষ্টবিধি করার জন্য। ইষ্টবিধি করে এসে অল্প চলে গিয়েছি রাস্তাতে, হাঁটাহাঁটি করলাম। সকালবেলা হাঁটাহাঁটি করাটা কত জরুরি সবাই জানো। তো আমি হাঁটাহাঁটি কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে নিজের রোজকার মতো নিজের কাজ স্টার্ট করে দিলাম। তো দেখো, প্রথমে তো ঝাড়ু হাতে নিয়ে চলে গেলাম রাস্তাতে। রাস্তাটা খুব সুন্দর করে ঝাড়ু দিলাম, দিয়ে ঝাড়ুটা নিয়ে চলে আসলাম ঘরে। আর রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, অনেকগুলা বাসন ছিল, এবার নিয়ে বসে পড়লাম বাসনগুলো। আর তোমাদেরকে বলছি, অনেক দিন ধরে আমার না খুব জ্বর কাশি, তার জন্য ভয়েসটা আমি খুব কষ্ট করে দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। আমার গলাটা এত পরিমাণে খারাপ ছিল, তাই আজকে যেমন করে পারছি তেমন করেই আমি ভয়েস ওভার করছি। কিন্তু তোমরা তো আমার ভিডিওর জন্য বসে থাকবে যে উনি কেন এতদিন হয়ে গেছে ভিডিও আপলোড করছে না। একজন দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল, কি হয়েছে দিদিভাই, তোমার কি শরীর খারাপ, তার জন্য তোমার ব্লগ আমরা পাচ্ছি না। তাই আমি আজকে একটা ব্লগ অনেক দিন হয়েছে করে রেখেছিলাম, তাই আজকে আপলোড করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো বাসনগুলো দেখো ঘষা মাজা করছি। আর এদিকে ভাবছি যে আমি দুপুরবেলা কি কি রান্না করব সেটা তো তোমাদের কাছে শেয়ার করতে হবে। রাত্রেবেলা এত পরিমাণে বাসন জমেছিল অনেক দিন, আমি কি করি রাত্রেবেলা কিছুটা বাসন ধুয়ে রেখে দিই, কারণ সকালবেলা উঠে সময় পাই না। বাচ্চারাও স্কুলে চলে যায়, ওদের খাওয়া দাওয়া, হাজব্যান্ডও আছে, হাজব্যান্ডও দোকানে যাবে। সকালবেলা এত একটা কাজের চাপ পড়ে যায়, কাজের চাপের জন্য আমি কিছুটা ভিডিও সকালবেলা আমি দিতে পারি না। আজ অল্প ফ্রি ছিলাম, তাই কিছুটা ভিডিও তোমাদের জন্য করে রেখেছি যে একটু একটু করে আপলোড দেব। এখানে দেখো অনেকগুলা বাসন ধুইতে ধুইতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে। আর ওইদিকে আমার কর্তামশাই প্রায় উঠে গেছে, উঠে উনি চলে গেলেন দাঁত ব্রাশ করতে। উনি বলছেন আজকে আমি তাড়াতাড়ি চলে যাব, তোমার কাজগুলি ঝটপট কমপ্লিট করে নাও। আমি বলছি হবে, আমি সব কাজগুলি ঝটপট কমপ্লিট করে তারপরে চলে যাচ্ছি দাঁত ব্রাশ করার জন্য। আমি আবার হাতে মগে জল নিয়ে, হাতে ব্রাশ নিয়ে রাস্তাতে নেমে পড়লাম দাঁত ব্রাশ করার জন্য। দেখতে পাচ্ছ অল্প অল্প সূর্যবোমা উঠে আসছে, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। এতটা পরিমাণে ঠান্ডা আর এতটা পরিমাণে কুয়াশা পড়েছিল, তোমাদেরকে কি বলবো। আমি যে কোথাও কিছু দেখা যাচ্ছিল না এমন পরিমাণ হয়ে গেছে। এখন বাজে 6টা। 6টাতে দেখছো তোমরা দিনের পরিমাণটা কেমন হয়েছে। তো যাই হোক, আমার এখানে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে আবার চলে দিব ঠাকুর সেবা। তো
তো দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল। স্নান করে শুদ্ধ এক কাপড় পরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমি এবার চলে গেলাম ফুল পাড়ার জন্য। ফুল নিয়ে আসছি, তখনই ওদিকের ঘরের দিদি আমাকে বলছে, তুমি ফুল নিয়ে এখনই পূজা দিবা, এত সকালে তুমি স্নান কেমন করে করলে, তোমার কি ঠান্ডা লাগে নাই? আমি বলছি ঠান্ডা লাগলে কি করব, সকালবেলা আমাদের গোপুসোনা আছে, গোপুসোনাকে স্নান করে ওর সেবা দিতে হবে, তার জন্য আমি অনেক সকালে স্নান করে নেই। এখন বাজে 7টা। 7টাতেই আমার স্নান কমপ্লিট। এবার আমি ফুল তুলে নিচ্ছি। ফুল তুলে চলে যাব ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য। তাই আগে এসে বললাম ফুল উঠানোর জন্য। আর ওই থেকে আমাদের পাশের বাড়ি ছোট্ট একটা বিয়ে চলে যাচ্ছে স্কুলে। ওর স্কুল খুবই সকাল, তাই ও চলে যাচ্ছে স্কুলে। আর আমি এদিকে ফুল পাচ্ছি, এদিকে আমাকে হাজবেন্ড বলছে তাড়াতাড়ি ফুলগুলা উঠে তুমি আগে ঠাকুর সেবাটা দিয়ে এসে আমাকে কিছু একটা করে দাও, আমি চলে যাব। তো আমি দেখো ফুল উঠানো কমপ্লিট করে ঠাকুরের বাসনপত্র ধুয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঠাকুর সেবা এবারে কমপ্লিট করে ধূপ ধুনা জ্বালিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে ধূনাবাতি দিয়ে কমপ্লিট করে চলে যাব এখানে রান্না করে। আর এদিকে কর্তামশাইকে আমি অল্প জলের ব্যবস্থা করে দিয়েছি, উনি জল খাচ্ছিলেন। আর আমি এদিকে পূজা কমপ্লিট করে সব ঠাকুরকে ধূপ ধুনা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্য তোমরা জানাইবা। আর এদিকে আমি এখন চলে যাচ্ছি তুলসী দেবীকে স্নান করাবো আর সূর্য দেবতাকে পূজা দেব। আর আমাদের চুলগুলিও মানে প্রায় রেডি হয়ে গেছে। আমার ঠাকুর সেবা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি ঠাকুর ঘরের বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে দেবো, কারণ কালকে সকালে আবারও মানে জলদি পূজা দিতে হয়, তার জন্য আমি আগের দিনে সব কিছু পরিষ্কার করে সাফা করে রেখে দিই। এবার আমি বাসনগুলো ধুয়ে ভালো করে ঝুড়িটার মধ্যে রেখে দেব, যে বাসনের জলগুলা ঝুড়ির থেকে ঝরে যাবে। আর ঘরগুলা যে অল্প অল্প জল পড়েছিল, এবার আমি ঘরটা ভালো করে মুছে নিব। আর দিকে আমার চুলগুলি বলছে, জেঠিমণি তুমি এত জলদি কেন করছো, তুমি কোথাও যাবে নাকি? না, আমি কোথাও যাব না, আমার সকালবেলার কাজ এমনই হয়। তো আমি এদিকে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো সবাই চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি প্রথমে আমি বাসি বিছনাটা উঠাইয়া নাই, কেন সবাই ঘর থেকে বারণের আগে বাসি বিছনাগুলা উঠানো জরুরি। আমাদের মানে নিয়ম, বাসি বিছনা ঘরে রেখে কেউ কোথাও যেতে নেই। তাই আমি প্রথমতে বাসি বিছনাটা উঠাইয়া নিলাম। দেখতে পাচ্ছ ঠান্ডা দিনে এতটা কম্বল লাগে, কম্বল বাইশ করতে করতে মানে বিরক্ত লেগে যায়। আর আমি মনে মনে ভাবছি কবে যে ঠান্ডার দিনটা চলে যাবে, কবে যে আমার শান্তি হবে, তার জন্য মানে ভেবে ভেবে কাজ করছি। এতটা পরিমাণে বিরক্ত লাগছে আমার কম্বলগুলা উঠানোর জন্য। আর কম্বলগুলা উঠানো, আর আমি মেয়েকে খুব গালি পাচ্ছি, একটা কম্বল নিয়ে শুতে পারস না, এতগুলা কম্বল লাগে, এতটা ঠান্ডা লাগছে নাকি? ও বলছে আমার ঠান্ডা লাগে, তুমি একটা কম্বল নিয়ে শুবো, আমার কিন্তু অনেকগুলা কম্বল লাগে। তো ওকে গালি দিয়ে দিয়ে দেখতে পাচ্ছি একটা কম্বলের ভিতর আরেকটা কম্বল দিয়ে আমি সুন্দর করে বিছনাটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি হাজবেন্ডের জন্য। হাজবেন্ড চা খেয়ে চলে যাবে, বাচ্চাদের জন্য ম্যাগি বানাবো, ম্যাগি বানাইয়া ওদেরকে দিয়ে দিব। ওরা খেয়ে যার যার কাজে যার যে চলে যাবে, মেয়ে যাবে কলেজে, ছেলে যাবে স্কুলে। তারপরে ফ্রিভাবে আমি কী কী রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এদিকে দেখছো আমার বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝাড়ু দিয়ে বিছানাটা অল্প পরিষ্কার করে নেব, নিয়ে আমি চলে যাব। মেয়েলোকের কাজ সারাদিন করতে করতেই মানে শেষ হয় না, এতটা পরিমাণের যে কাজ থাকে মেয়েলোকের, এত আগে জানতাম না। আগে জানলে আমি রাত্রে রাত্রে কিছুটা কাজ করে রেখে দিতাম ঘুম বন্ধ করে। আমি তো সারাদিনই কাজ করতে থাকি, কিন্তু রাত্রে 1টা 1:30 পর্যন্ত আমার ভিডিও এডিট করতে হয়। আমার একটা পেজ আছে, আমার পেজে তোমরা প্লিজ যারা যারা আমাকে ফেসবুকে দেখেছো আমার পেজটা সাথে তোমরা জুড়ে যাবে। দেখো আমি এখানে গরম জল করে নিয়েছি, অল্প গরম জল খাইব, গরম জল খেয়ে বাকি কাজগুলা করব। সকালবেলা জল খাওয়াটা খুব জরুরি। জল খেয়ে এবার চলে আসলাম চা খাওয়ার জন্য। অল্প চা খাচ্ছি, শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে কাজ করতে করতে।
আর এদিকে রান্না কি করব, রান্নার মেনুটা তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমি বানাবো ডিম ভাপা রেসিপি। সবাই ট্রাই করছে, আমিও ট্রাই করব। আমার ছোট শর্ট ব্লগে তোমরা এটা দেখতে পাবে। আমি ডিম ভাপা রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি 3টা ডিম। ডিমটাকে আমি বাটিতে একটু একটু করে দিয়ে এবার বয়েল করে নেব। বয়েলটা কমপ্লিট হয়ে গেলে বয়েল উঠাইয়া তারপরে সবজি বানাবো। আর এদিকে আজকে বানাচ্ছি চিকেন কষা। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা বাই বাই।